সুপ্রভাত। আজ 6 মার্চ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের একনিষ্ঠ কর্মী অম্বিকা চক্রবর্তীর প্রয়াণ দিবস। তিনি 1892 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে অবিভক্ত বাংলার চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার শৈশব এবং প্রাথমিক শিক্ষাগ্রহণ চট্টগ্রামেই সম্পূর্ণ হয়। তিনি মাধ্যমিক পাশ করার পরেই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যোগদান করেন এবং 1916 খ্রিস্টাব্দের শেষের দিকে বিপ্লবী দলের কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকার অপরাধে ব্রিটিশ সেনাবাহিনী কর্তৃক আটক হয়ে কারাবাস করেন। 1918 খ্রিস্টাব্দে কারামুক্তির পরে তিনি বিপ্লবী নায়ক মাস্টারদা সূর্য সেনের সহযোগিতায় চট্টগ্রামে একটি গোপন বিপ্লবী ঘাঁটি গড়ে তোলেন এবং যথাক্রমে মাস্টারদার অন্যতম প্রধান সহযোগী হিসাবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেন। 1921 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটে তরুণদের দেশপ্রেমের মন্ত্রে দীক্ষিত করতে চট্টগ্রামের দেওয়ানবাজারে তিনি ও সূর্য সেন সাম্য আশ্রম প্রতিষ্ঠা করেন। সেখানে তারা বৈপ্লবিক কর্মকাণ্ডের পরিকল্পনা করতেন। বিপ্লবীদের অর্থ সংগ্রহের জন্য ডাকাতির আশ্রয় নিতে হয়। 1923 খ্রিস্টাব্দের 14 অথবা 13 ডিসেম্বর দিনের বেলায় মাস্টারদার নেতৃত্বে তিনি অনন্ত সিং, গণেশ ঘোষ প্রমুখ গুপ্ত সমিতির সদস্যরা চট্টগ্রামে টাইগার পাস মোড়ে রেল কর্মচারীদের বেতনের 17,000 টাকা ছিনতাই করেন। ঘটনার প্রায় 2 সপ্তাহ পরে ব্রিটিশ পুলিশ নাগরখানা পাহাড়ের তাদের গোপন ঘাঁটিতে হানা দিয়ে আস্তানা ঘিরে ফেলে। বিপ্লবী দলের সাথে ব্রিটিশ পুলিশের সশস্ত্র খণ্ডযুদ্ধের সৃষ্টি হয়। এই খণ্ডযুদ্ধ নাগরখানা পাহাড় খণ্ডযুদ্ধ নামে ইতিহাসের পাতায় স্থান পায়। এই ঘটনা ব্রিটিশ সরকারকে উদ্বিগ্ন করে তোলে এবং মাস্টারদা সূর্য সেনকে তাদের প্রধান লক্ষ্যে পরিণত করে। খণ্ডযুদ্ধে মাস্টারদা এবং তিনি গুরুতর আহত হয়ে বিষ পান করেন, কিন্তু আশ্চর্যজনকভাবে তারা বেঁচে যান এবং কারারুদ্ধ হন। ব্যারিস্টার যতীন্দ্রমোহন সেনগুপ্তের বুদ্ধিমত্তায় সেই মামলা থেকে তারা অব্যাহতি পান। নাগরখানা পাহাড় খণ্ডযুদ্ধ চট্টগ্রামের সশস্ত্র বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ সংঘর্ষ, যা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন এর পথ প্রশস্ত করে। কারামুক্তির পরে কারারুদ্ধ অবস্থায় অমানবিক নির্যাতনের প্রতিশোধ দিতে তারা কলকাতার পুলিশ কমিশনার টেগার্টকে হত্যা করার পরিকল্পনা করেন, কিন্তু পরিকল্পনাটি ফাঁস হওয়ার কারণে 1924 খ্রিস্টাব্দের 25শে অক্টোবর তিনি, গণেশ ঘোষ, নির্মল সেন, অনন্ত সিংহ সহ আরও অনেকে পুনরায় আটক হয়ে কারাবাস করেন। দীর্ঘ 4 বছর কারাবাসের পরে 1928 খ্রিস্টাব্দের ডিসেম্বরে কংগ্রেসের কলকাতা অধিবেশনের আগে তারা কারামুক্ত হন। 1930 খ্রিস্টাব্দের 18 এপ্রিল চূড়ান্ত পর্যায়ে চট্টগ্রাম অস্ত্রাগার দখলের দিন তার নেতৃত্বে একটি ছোট্ট দল চট্টগ্রাম শহরের টেলিফোন ও টেলিগ্রাফ ব্যবস্থাকে ধ্বংস করেন। এরপর আত্মরক্ষার জন্য পাহাড়ি অঞ্চলে 4 দিন অভুক্ত থেকে 22 এপ্রিল বিশাল শাসক বাহিনীর সাথে জালালাবাদের যুদ্ধে তিনি গুরুতর আহত হয়ে জ্ঞান হারান। তার সহযোদ্ধারা তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। গভীর রাতে জ্ঞান ফিরলে তিনি পাহাড় ছেড়ে নিরাপদ আশ্রয় নেন। কয়েক মাস পরে তিনি ধরা পড়েন। বিচারে প্রথমে প্রাণদণ্ড ও পরে আপিলে যাবজ্জীবন আন্দামান সেলুলার জেলে দ্বীপান্তরের দণ্ডাদেশ হয়। 1946 খ্রিস্টাব্দে কারামুক্তির পরে তিনি কমিউনিস্ট আন্দোলনে যোগদান করেন এবং দেশ বিভাগের পর উদ্বাস্তু পুনর্বাসনের চেষ্টায় একটি সমবায় গঠন করেন। তারপর ভারতের প্রথম সাধারণ নির্বাচনে নির্বাচিত হয়ে তিনি বঙ্গীয় সাধারণ সভার সদস্যপদ গ্রহণ করেন। 1948 খ্রিস্টাব্দে ভারতীয় কমিউনিস্ট পার্টি বেআইনি ঘোষিত হলে তিনি আত্মগোপন করেন এবং 1949 খ্রিস্টাব্দে আটক হয়ে 1951 খ্রিস্টাব্দ পর্যন্ত কারাবাস করেন। 1962 খ্রিস্টাব্দের আজকের দিনে
কলকাতার রাজপথে একটি সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। প্রয়াণ দিবসে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী এবং মাস্টারদা সূর্য সেনের অন্যতম প্রধান সহযোগী অম্বিকা চক্রবর্তীকে জানাই বিনম্র শ্রদ্ধা, এবং আজকের দিনটি যে সকল উজ্জ্বল তারকা স্মরণীয় করে রেখেছেন তাদেরও জানাই সশ্রদ্ধ প্রণাম। আমার প্রতিদিনের শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক ধন্যবাদ। জয় হিন্দ।